আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব ফজরের সালাতের ১০টি ফজিলত। আশা করি এই ফজিলত সম্পর্কে জানার পর আপনারা কেউ আর ফজরের সালাতে অলসতা করবেন না। চলুন শুরু করা যাক। ১. ফজরের সালাত মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সালাত মুনাফিকের জন্য আদায় করা খুবই কষ্টকর। হাদিস বুখারী ৬৫৭। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সেই ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যান, অর্থাৎ স্বয়ং আল্লাহই ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন। তিরমিজি ২১৮৪। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর নিকট ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবেন। হাদিস বুখারী মুসলিম। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা রাত দাঁড়িয়ে থেকে নফল ইবাদত করার সওয়াব লিখে দেন। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলো দান করবেন। ৬. যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং সে আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। ৭. যে ব্যক্তি নিয়মিত ফজর সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে যাবে না। ৮. ফজর সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতের দোয়া লাভ করবে। ৯. ফজরের ২ রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ১০. ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে থাকে। আমরা সালাতের ব্যাপারে বেশ উদাসীন। আমরা চাকরির সময় চাকরি করি, ব্যবসার সময় ব্যবসা করি, খেলাধুলার সময় খেলাধুলা করি। অথচ সালাতের সময় আমরা সালাত আদায় করি না। আমরা দুনিয়াবী স্বার্থে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। অথচ এই সালাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সফলতা রেখেছেন। হাদিসে এসেছে, ফজরের ২ রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। অথচ আমরা দুনিয়াবী কিছু স্বার্থের জন্য সালাত ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের উত্তম বুঝ দান করুন এবং ৫ ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুন। কাল থেকে আমাদের দিনটি শুরু হবে ফজরের ২ রাকাত সুন্নত সালাত দিয়ে। হে আল্লাহ, আমাদের কবুল করুন। আমিন। আজকের মতো এখানে শেষ করছি।